টকব্যাকে আবার তারা ঝামেলা শুরু করেছে। এদের এখন অনুরোধ হচ্ছে, প্রেম ছিল, এটা কি পরকীয়া? না, আগেটা ছিল তুমি কি করে স্মরণ করে রাখো, সেটা তো ওনার প্রশ্ন ছিল। না টকব্যাকে বলছে যে দেবশঙ্কর দা খুব ভালো গান করেন, উনি জিএস থাকাকালীন অনেক কলেজ ছাত্রীকে গান শুনিয়েছেন, ওরকম একটা গান একটু শুনতে। গানটা আমি পারি না, আমি তো আগেই বললাম গানটা সত্যি আমি পারি না, পারলে আমি করতাম থিয়েটারে, মঞ্চে আমরা গান শুনেছি, মঞ্চে গান করতে হয়, ওগুলো অন্য ধরন, সেগুলো না, সেটা মঞ্চের অনুষঙ্গটা না থাকলে আমার মনেও পড়ে না, সুরেও আসে না, মনে পড়ে নাটা একটু ওই মনে পড়া মানে আমি আমাদের একটা কবিতা না, আমি বলছি এই যে পুজোর একটু পরে তো অভিনয় করবো গিয়ে, মানে পুজোর কেন্দ্র করে আমাদের যে অভিনয়ের দিনগুলো আসে, যেমন আজকে প্রত্যেক দিনই তো অভিনয় করি, কিন্তু আজকে একটু রোমাঞ্চ হয়। তার কারণ হচ্ছে আজকে যে সামনে যারা বসে থাকেন, এক হচ্ছে প্রবাস থেকে অনেক মানুষ আসেন, হ্যাঁ, যারা এই পুজোর সময় থিয়েটার দেখেন। আর 2 নম্বর হচ্ছে যখন পর্দাটা খুলে যায়, আমরা চোখ বন্ধ করে বুঝতে পারি পুজোর ক্রাউড এসেছে, মানে পুজোর দর্শক এসছেন। হয়তো এরা অন্যদিনও দেখেন, কিন্তু আলাদা কিসে না একটা অদ্ভুত গন্ধ আসে, পর্দাটা খুলে গেলেই একটা মানে ভালো এসেন্সের গন্ধ, যেটা নিয়মিত মাখেন না কিন্তু আজকে মেখেছেন। আর একটা হচ্ছে নতুন জামা কাপড়ের গন্ধ। আমাদের একজন অভিনেত্রী ছিলেন, তার নাম বলবো না, তিনি একটি বিখ্যাত নাটকে অভিনয় করতেন। পুজোর সময় খুব শতচিহ্ন একটি শাড়ি পরে তাকে সেই নাটকে ঢুকতে হবে। তা তিনি প্রযোজককে এবং নির্দেশককে বলেছিলেন যে পুজোয় আমি এটা পড়তে পারবো না, নাটক হোক যাই হোক, আমি ওই ছেঁড়া শাড়িটা কিছুতেই পরছি না। বললেন এই যে নাটক, আপনি কেন? বললেন না ওদিকেও অত সুন্দর সুন্দর জামা কাপড় পরে আসবে, আমি এরকম পরবো। এবং তিনি জোর করে, এবং তিনিই পারেন, তিনি সত্যিই মানে একদম এমন একজন আর্টিস্ট। আমি বলছি যে আমাদের বাংলা চলচ্চিত্রেরও তিনি এমন একজন দিকপাল অভিনেত্রী, মানে ভাবা যায় না, মানে তার অভিনয়, নামগুলো বলতে নেই, এইসব কারণ সত্য মিথ্যে না, ও প্রায় তো আমি শুনেছি নাকি উনি একটা শোয়ে মানে পুজোর শাড়ি পরেই, মানে যেটা নিয়ে এসেছিলেন সেটা পরে অভিনয় করেছিলেন। আমি বলছি যে এইটা সত্য মিথ্যে আমি জানি না, কিন্তু আমি বলছি যে এই যে পুজো এরকম ভাবে কামড়ে ধরে, চাপটে ধরে, এটা একটা দারুণ ব্যাপার। আর আমাকে কি ডায়লগ একটা বলতে হবে, বলছেন কবিতা বলতে, আমি যে নাটক ও বলছিল না হিউস্টনে কথা, ওখানে যে নাটক করেছিলাম তাতে একটি অসাধারণ সংলাপ ছিল, যদিও নাটকটি অজিতেশ বন্দ্যোপাধ্যায়ের লেখা, তিনি নিজেও অভিনয় করেছেন, আমি ওই চরিত্রে অভিনয় করেছি। এখানে ওই পুজো দর্শক মানুষ খুব কাব্য করে লেখা, একটু কাব্যিক, জানি না আজকে পুজোর সময় কাব্য তো চলেই, যে সেইখানে একটি সংলাপ ছিল কমিউনিকেশন নিয়ে, সংযোগ নিয়ে বা এ নিয়ে। নাটকের নাম সওদাগরের নৌকা। আমি তাকে হাসতে বলেছিলাম, সে তার ক্লান্ত বিষণ্ণ পাখির মতো ডানা দিয়ে সুদীর্ঘ ঠোঁটের কোণ মুছে আমাকে দেখলো। আমি একটা ঘর চেয়েছিলাম, 3 দেওয়ালওয়ালা ঘর, আশা ছিল তার 4র্থ দেওয়াল আমি নিজে হব, একটা সাজঘর। সেখানে ক্রেপ, স্পিরিট গাম আর জিঙ্কের মদির গন্ধে আমি সাজবো, আহ্লাদিত পোশাক পরে চোখে সুরমা টেনে কনসার্টের জন্য অপেক্ষা করব অনেকক্ষণ। তারপর রাত একটু বাড়তেই চারিদিকে হ্যাজাকের আলোয় লুব্ধ অথচ নির্মোহ পতঙ্গেরা যখন ডানা পুড়িয়ে পুড়িয়ে মহৎ মৃত্যুতে শহীদ হতেই থাকবে, গান শুনে শুনে বৃত্তের মতো চোখ যখন আমাকে চাইবে, তখন আমি সম্রাটের মতো সামনে আসবো আমার সব কথা নিয়ে। তখন আমি ঈশ্বরের সন্তানের মতো দেশহীন কালহীন প্রান্তরে দাঁড়িয়ে কথা কইব, আর মানুষ মানুষ আমারই মতো সব মানুষ আমাকে ভালোবাসবে। আমি শুধু ভালোবাসতে চেয়েছিলাম, এই কথা ভেবে ক্ষমা করবে আমার অশেষ দুর্বলতা আর যন্ত্রণা। তখন তখন আসরের চারধারে সবাই কাঁদবে, আর তারই পাশে বসা রক্তের শিশুকে জড়িয়ে ধরে ভাববে আমি একে অভিশপ্ত হতে দেব না, আমি সোচ্চারিত নটের মতোই আমার এই মহৎ ভালোবাসাকে বাঁচাবো। তখন আমি অবলীলায় আমার অর্ণববোধকে আনবো সফলতার তীর্থে। তখন ভালোবাসা আর বিমিশ্র আনন্দের সার্থকতায় একটি দেববালা নেমে আসবে স্বর্গ হতে আমার দেশের, আমার প্রতিবেশীর কাছে, বলবে তোমরা মুক্ত, তোমরা শুদ্ধ, দুশ্চর তপস্যায় তোমরা অমৃত। এইরকম আর কি। অসাধারণ অসাধারণ অসাধারণ। এই যে একটি বলছেন না, একটি নটকে দেখছি, যেমন ও গান গাইছে, ও গান করছে, আমি বলছি যে ওই আমাদের আকাঙ্ক্ষাটা কি থাকে, বলছে না ওই সোচ্চারিত নটের মতোই আমি আমার এই মহৎ ভালোবাসা, মানে নিজের বাচ্চাকে বাঁচাবো, মানে ও ওর মতো হবে, মানে ওইরকম লার্জার দ্যান লাইফ হবে, একটা বড় কিছু হবে।
আমাদের পুরস্কার কিন্তু ওইটুকুই। মানে আমাকে অনেকেই জিজ্ঞেস করেন যে আপনি যে এই পুরস্কার পেলেন, অমুক পেলেন, জীবনে পুরস্কার অনেক পেয়েছি, কিন্তু এই যে একটু পরে গিয়ে অভিনয় করব, একটা সংলাপ বলবো, একটা বাংময় নীরবতা, কেউ কিছু বলছে না, চুপ, অথবা একটা তালি। অনেকে বলে হাততালি বাজলে অনেকে বিরক্ত না, আমি হই না, কারণ আমি জানি যে ওরা নগদ বিদায় দিচ্ছে, মানে একদম বলছেন যে তোমার এটা ভালো লেগেছে আমার। হ্যাঁ, তো আমি তালি পাওয়ার জন্য তো অভিনয় করি না, কিন্তু মানুষ দেন যখন, তখন বুঝি যে কিছু একটা কমিউনিকেটেড হলো। তার জন্য আমাদের কসরত করতে হয় না, কসরত করে তালি নেওয়াটা অন্য বিষয়। আমি বলছি এইটা একটা মারাত্মক ব্যাপার, মানে এই যে সামনাসামনি যে ঘটনাটা ঘটে। এই বহু আগে যদিও নাটকের একজন বিখ্যাত মানুষ গিরিশ ঘোষ লিখেছিলেন, গিরিশচন্দ্র ঘোষ, যে পুরস্কার তিরস্কার কলঙ্ক কণ্ঠের হার, তথাপি এ পথে পদ করেছি অর্পণ, রঙ্গভূমি ভালোবাসি হৃদে সাদ রাশি রাশি, আশার নেশায় করি জীবন যাপন। আশার একটা নেশা, দারুণ ব্যাপার, দারুণ দারুণ। অবশ্যই বৈঠকে আড্ডা তো জমে উঠেছে বোঝাই যাচ্ছে, তবে তার পাশাপাশি কিন্তু জমে উঠেছে বিভিন্ন প্যান্ডেলগুলো, অবশ্যই সেদিকেও আমাদের নজর থাকবে। আমরা আড্ডাটা শেষের দিকে এসেছি, এবার একটু দেবদেবের গান শুনি। দেবদেবদা এবার হয়নি আলাপ, এটা খুব রিকোয়েস্ট। আমি উড়বো বলে ঝাঁপ দিয়েছি, মরবো না কে জানে, এই আমায় দেখে হঠাৎ এমন চমকে ওঠার মানে, সে তো সবাই জানে, সবাই জানে অঙ্ক কঠিন মিলবে না একটাও, সবাই জানে অঙ্ক কঠিন মিলবে না একটাও, আমার তোমায় দেখে আশ মেটে না, কোথায় যাবে যাও, আমায় অন্ধ করে দাও, আমায় অন্ধ করে দাও, দৃষ্টি কেড়ে নাও গো, আমায় অন্ধ করে দাও, আমায় অন্ধ করে দাও, আমার দৃষ্টি কেড়ে নাও, তুমি তো সব দাও গো, আমায় অন্ধ করে দাও, এবার মন ভেঙে দাও, মন ভেঙে দাও, দাও দাও দাও, মন ভেঙে দাও, মন ভেঙে দাও, পাহাড় থেকে ঠেলে আমি খুন খারাপই চাই না, এমন মন খারাপে পেলে, এমন বেয়াক্কেলে, বেয়াক্কেলের শুনলে কথা জ্বলবে তোমার গাও, বেয়াক্কেলে বড্ড জ্বালায় আর একটা গান গাও, আমি জ্বলবো তবু ছাই হব না, সেই বাঁশি বাজাও, পাগল করে দাও, আমায় পাগল করে দাও, উড়ন্ত সব নেশার মতো পাগল করে দাও, আমায় অন্ধ করে দাও, আমার দৃষ্টি কেড়ে নাও, ওগো তুমি তো সব দাও গো, আমায় অন্ধ করে দাও। ছিল বটে একখানা ওই বাক্স টিনের, তাতে সব বোঝাই করা জহর মানি, কেই তো সেদিন প্রথম গানের স্কুলে তোমার ওই রংটা গায়ের থোড়াই জানি, কাগজের নৌকো বানাই নিজেই ডুবি, ভাবছি প্রথম চিঠি লিখবো কাকে, বেঁধে চোখ শব্দবাজি হাতেই ফাটাই, তুমি আর কোথায় পেলে সেই আমাকে, তুমি আর কোথায় পেলে সেই আমাকে, তুমি আর কোথায় পেলে সেই আমাকে, তখন আমি আলোর থেকেও ছুটছি জোরে, আঁকি গোল চৌকো আঁকি একা ছোড়ে, যখন আর পোষাচ্ছে না এ এক চালা, ট্রালালা 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 লা 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 লা, সবাই মিলে করি, লা 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 লা, হাইয়া, লা 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 লা, ট্রালালা লা 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 লা, আরেকবার, লা 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 লা, লা 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 লা, ট্রালালা লা 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 লা। All good things come to an end at somewhere sometime. আমাদেরও প্রায় একেবারে আড্ডাটা শেষ হয়ে আসছে, কিন্তু আমরা সৈকত মিত্রকে কি করে আরো একটা কালজয়ী গান না শুনে আজকে সপ্তমীর আড্ডা থেকে ছেড়ে দিই। আর এই গানটা শুনলে দেবশঙ্করও মন ভালো থাকবে, নাটক করতে আরো সুবিধা হবে।
দূর নয় বেশি দূর ওই সাজানো সাজানো বকুল বনের ধারে, ওই বাঁধানো ঘাটের পাড়ে। দূর নয় বেশি দূর ওই সাজানো সাজানো বকুল বনের ধারে, ওই বাঁধানো ঘাটের পাড়ে। যেটা অবহেলা সয়ে সয়ে কিছু ফুল শুকানো শুকানো হয়ে পড়ে পড়ে আছে তারও কিছু দূরে ঘাটের চাতাল ছাড়িয়ে। ওখানে আমার মাতাল হৃদয় সেদিন গিয়েছে হারিয়ে। যাক যা গেছে তা যাক, যাক যা গেছে তা যাক, যাক যা গেছে তা যাক, যাক যা গেছে তা যাক। সুখ সারিরা সেখানে কুজানে কুজানে দুজনে গাহিয়া যেত, ওই নদীটি বহিয়া যেত। সুখ সারিরা সেখানে কুজানে কুজানে দুজনে গাহিয়া যেত, ওই নদীটি বহিয়া যেত। বন হরিণী তড়িত চকিত চরণে চমক লাগাই দিয়ে, তার চেয়ে ভালো চোখ দুটি দেখে যেখানে যেত সে দাঁড়িয়ে। সেখানে আমার করুণ হৃদয় সেদিন গিয়েছে হারিয়ে। যাক যা গেছে তা যাক, যাক যা গেছে তা যাক, যাক যা গেছে তা যাক, যাক যা গেছে তা যাক। মোর মানসিক অলসে কাকেতে লইয়া ওখানে দাঁড়াতো বেশে, মুখে মধুর মধুর হেসে। মোর মানসিক অলসে কাকেতে লইয়া ওখানে দাঁড়াতো বেশে, মুখে মধুর মধুর হেসে। আর তনুরতি রথে ডুবিয়া মরিতে নদীও উতলা হতো, তার ঢেউে ঢেউে আরো দুটি ঢেউ যেখানে দিত সে বাড়িয়ে। সেখানে আমার উতল হৃদয় সেদিন গিয়েছে হারিয়ে। যাক যা গেছে তা যাক, যাক যা গেছে তা যাক, যাক যা গেছে তা যাক, যাক যা গেছে তা যাক। মোর দিবস রজনী হায় গো সজনী জাগিয়া জাগিয়া যেত, তবু স্বপ্ন যে মনে হতো। মোর দিবস রজনী হায় গো সজনী জাগিয়া জাগিয়া যেত, তবু স্বপ্ন যে মনে হতো। সেই মগ্ন স্বপ্ন সহসা কখনো ভাঙিয়া ভাঙিয়া গেল, সেই পথ দিয়ে বধূ বেশে সেজে যেদিন গেল সে হারিয়ে। সেদিন আমার সজল হৃদয় রূপায় গিয়েছে মাড়িয়ে। যাক যা গেছে তা যাক, 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 যাক যা গেছে তা যাক। আমার এখানে ডান দিকে দুজন বিশিষ্ট অতিথি আছেন, তাদের হাতে একটু উপহার তুলে দিতে চাই। তবে আমার পাশে যিনি বসে আছেন দেবশঙ্কর হালদার, এটা মুনমুনের জন্য। বেনারসি নিকেতন পুজোর কেনাকাটা বেনারসি নিকেতন শিওরের পক্ষ থেকে এটা আপনার জন্য। মুভিং দ্য ওয়ার্ল্ড টুগেদার সৈকত মিত্র এবং বেনারসি নিকেতন পুজোর কেনাকাটায় বেনারসি নিকেতন, শ্যামবাজার, কলেজ স্ট্রিট, বারাসত এবং কাঁচরাপাড়া। আশিওর হোম অ্যাপ্লায়েন্সেস, মুভিং দ্য ওয়ার্ল্ড টুগেদার। আর আমার এদিকে যারা রয়েছে তাদের জন্যও কিন্তু গিফট রয়েছে দেবদীপদার জন্য একটা সুন্দর পাঞ্জাবি বেনারসি নিকেতনের তরফ থেকে, পুজোর কেনাকাটায় বেনারসি নিকেতন। রয়েছে এনার জন্য একটা সুন্দর শাড়ি, একই সঙ্গে আশিওরের তরফ থেকেও একটি গিফট রয়েছে দেবদীপ তোমার জন্য, মুভিং দ্য ওয়ার্ল্ড টুগেদার। রয়েছে এনার জন্য আশিওরের তরফ থেকে একটি গিফট। সে যে দিন দুপুরে চুরি করে রাতের তো কথা নাই, দিন দুপুরে ও যে দিন দুপুরে চুরি করে রাতের তো কথা নাই। ডাকাতিয়া বাঁশি বাঁশি শুনে আর কাজ নাই, সে যে ডাকাতিয়া বাঁশি। তোমারি পথ পানে চাহি আমারি পাখি গান গায়, শিশির নীলে অবগাহে কানন পথ ফুলে ছায়। সুরে সুরে ভরে ওঠে অনু
আগুন তোলে তুমি আশারে কহিয়া ওই সুর ভরা দূর নীলিমায় তো হেথায় কুঞ্জ ছায়ায় স্বপ্ন মধুর মোহে এই জীবনে যে কটি দিন পাবো তোমায় আমায় হেসে খেলে কাটিয়ে যাব দোহে স্বপ্ন মধুর মোহে ऐगिरि नन्दिनि नन्दित मेदिनि विश्व विनोदिनि नन्दनुते गिरिवरविन्द शिरोधिनि वासिनि विष्णुविलासिनि जिष्णुनुते भगवति हे शितिकण्ठ कुटुम्बिनि भूरि कुटुम्बिनि भूरि कृते जय जय हे महिषासुरमर्दिनि रम्मकपर्दिनि शैलसुते शुरवरवर्षिणि दुर्धरधर्षिणि दुर्मुखमर्षिणि हर्षरथे त्रिभुवनपोषिणि शङ्करतोषिणि कल्मषमोषिणि घोषरथे धनुजनिरोषिणि दितिसुतरोषिणि दुर्मदशोषिणि सिन्धुसुते जय जय हे महिषासुरमर्दिनि रम्मकपर्दिनि शैलसुते जगदम्ब मदम्ब कदम्ब वन प्रियवासिनि हासरते शिखरि शिरोमणि तुंग हिमालय शृङ्गनिजालय मद्धगते मधु मधुरे मधु कैटप गञ्जिनि कैटप गञ्जिनि रासरते जय जय हे महिषासुरमर्दिनि रम्मकपर्दिनि शैलसुते शतखण्ड विखण्डित रुण्ड वितुण्डित शुण्ड विभाजिपते रिपुगजगण्ड विदारण चण्ड पराक्रम शुण्ड मृगाधिपते निज भुज दण्ड निपातित खण्ड विपातित मुण्ड भटाधिपते जय जय हे महिषासुर मर्दिनि रम्मकपर्दिनि शैलसुते शत्रुवधादितो दुर्धर निर्जर शक्तिभृते चतुर विचार धुरीनो महाशिव दूतकृतो प्रमोदाधिपते दुरितो दुरीह दुराशय दुर्मति दानवदूतो कृतान्तमते जय जय हे महिषासुरमर्दिनि रम्मकपर्दिनि शैलसुते जय जय हे महिषासुरमर्दिनि
रम्मकपर्दिनि शैलसुते जय जय हे वही सासुरमर्दिनि रम्मकपर्दिनि शैलसुते रम्मकपर्दिनि शैलसुते रम्मकपर्दिनि शैलसुते সে যে দিন দুপুরে চুরি করে রাতের তো কথা নাই দিন দুপুরে ও যে দিন দুপুরে চুরি করে রাতের তো কথা নাই ডাকাতিয়া বাঁশি বাঁশি শুনে আর কাজ নাই সে যে ডাকাতিয়া বাঁশি তোমারি পথ পানে চাহি আমারি পাখি গান গায় শিশির নীড়ে অবগাহে কানন পথ ফুলে ছায় আমার ফাগুন তোলে তুমি আশারে কহিয়া ওই সুর ভরা দূর নীলিমায় তো হেথায় কুঞ্জ ছায়ায় স্বপ্ন মধুর মোহে এই জীবনে যে কটি দিন পাবো তোমায় আমায় হেসে খেলে কাটিয়ে যাব দোহে স্বপ্ন মধুর মোহে। একটু সুপ্রিয়দার কাছে কিছু শুনতে চাইবো। আমি মান্নাদের একটি গান গাইছি, অত্যন্ত জনপ্রিয় একটি গান। আচ্ছা, কি মান্নাদের কি প্রেমের গান? হ্যাঁ, অবশ্যই প্রেমের গান। পূজার সঙ্গে প্রেম একটু যুক্ত রয়েছে। পূজা মানে তো একটা প্রেম তো থাকবেই, তো সেরকম প্রেমের পর কি পুজোতে আবার প্রেম আসে? প্রেম তো আমাদের সবকিছুতেই প্রেম আসে। আচ্ছা, মানে পুজোতে প্রেমে থাকলেও প্রেম এই সেরেছে। বাড়িতে কেউ থাকলে সমস্যা, কিন্তু ওইটা একটু সমস্যা হয়ে যায়। এসেছে মনে হচ্ছে। ঠিক আছে, হয়ে যাক তাহলে মান্নাদের। রঙ্গিনী কত মন দিতে চায়, কি করে বোঝায় কিছু চাই না, চাই না, চাই না। সন্দেহে ভরা হোক তোমার দু চোখ, আর কারো চোখে আমি চাই না, চাই না, চাই না। রঙ্গিনী কত মন দিতে চায়, কি করে বোঝায় কিছু চাই না, চাই না, চাই না। হাতে থাকবে মানান কাঁকুনের ধার, ও হাতেই দেখি তবু ভাগ্য আমার। হাতে থাকবে মানান কাঁকুনের ধার, ও হাতেই দেখি তবু ভাগ্য আমার। কাব্যের ভুল থাক তোমার গানে, কাব্যের ভুল থাক তোমার গানে, আর কারো গান আমি গাই না। কি করে বোঝাই কিছু চাই না, চাই না, চাই না।
কত চাঁদ মুখ, সূর্যের ধার করা রূপের আলোয় এক অতি সাধারণ মুখ দেখে আমি যে রয়েছে ভরপুর মন্দ ভালোয়। ঝলমল করে ওঠে কত চাঁদ মুখ, সূর্যের ধার করা রূপের আলোয় এক অতি সাধারণ মুখ দেখে আমি যে রয়েছে ভরপুর মন্দ ভালোয়। হাজার কণ্ঠ তোলে প্রশ্নের ঝড়, দ্বিধায় কাঁপে না তবু প্রাণের ঘর। হাজার কণ্ঠ তোলে প্রশ্নের ঝড়, দ্বিধায় কাঁপে না তবু প্রাণের ঘর। আমি বলি ছোট হোক এ যে ভালোবাসা, আমি বলি ছোট হোক এ যে ভালোবাসা, পৃথিবী ডাকুক তবু যাই না। কি করে বোঝাই কিছু চাই না, চাই না, চাই না। রঙ্গিনী কত মন মন দিতে চায়, কি করে বোঝাই কিছু চাই না, চাই না, চাই না। সন্দেহে ভরা হোক তোমার দু চোখ, আর কারো চোখে আমি চাই না, চাই না, চাই না। অসাধারণ কিন্তু হলো অভিকার। শুধুমাত্র এই যে গান গল্প আড্ডা তো রয়েছে, কিন্তু তার সঙ্গে সঙ্গে এই যে যারা সুন্দর করে গান পরিবেশন করছেন তাদের জন্য কিন্তু গিফটও থাকছে আমাদের। নিশ্চয়ই, আর তার জন্য আমাদের গিফট পার্টনারও রয়েছে এবছরের কলকাতার আর বৈঠকি আড্ডাতে। তারা বৈঠকি আড্ডা কো পাওয়ার্ড বাই এসএনইউ এবং এভারেডি, এবং তার পাশাপাশি গিফট পার্টনারের যে কথা বলছিলাম আমরা, আমাদের গিফট পার্টনার কিন্তু লাল বাবা রাইস রয়েছে, সফেদ ডিটারজেন্ট রয়েছে, আর তাছাড়াও আমাদের গিফট পার্টনার রয়েছে অ্যাসিওর হোম অ্যাপ্লায়েন্স, পাশাপাশি ডক্টর এসসি দেবস রূপ বডি মাসাজ অয়েল আর সফেদ, এবং তার পাশাপাশি বেনারসি নিকেতনও কিন্তু থাকছে। তাহলে এরপর আমরা আবারও গানে যাই নাকি? এই যে জমজমাটি একটা পরিবেশ তৈরি হয়েছে, এটাকে কিছুতেই ছাড়বো না। তোমার কাছে কি শুনছি এবার বলো। সুপ্রিয় যেহেতু একটা প্রেম প্রেম ব্যাপার করিয়ে দিল পুজোর সাথে প্রেমটা আলাদা করা যায় না, যেটা ও বললো না অনেক সময়। যদি ও একবার বললো যে পুজোতে বেরিয়ে অন্য জায়গায় দেখবে, কিন্তু তারপর আবার বলছে তোমার চোখ ছাড়া অন্য জায়গায় চাই না, চাই না, চাই না। তাহলে ওটার একটা কাউন্টার রিপ্লাই একটা মেয়ের তরফ থেকেও হতে পারে, জমে যাবে। কিন্তু মজার ব্যাপার হলো এটা সচিন কর্তা আমার মনে হয় গানটা বেঁধেছিলেন একটা মেয়ের পার্সপেক্টিভ থেকে, খুব চেনা গান। বেশ বেশ শৌখ। বাঁশি শুনে আর কাজ নাই, সে যে ডাকাতিয়া বাঁশি। বাঁশি শুনে আর কাজ নাই, সে যে ডাকাতিয়া বাঁশি। সে যে দিন দুপুরে চুরি করে, রাতের তো কথা নাই। দিন দুপুরে ও যে দিন দুপুরে চুরি করে, রাতের তো কথা নাই। ডাকাতিয়া বাঁশি। বাঁশি শুনে আর কাজ নাই, সে যে ডাকাত
বাঁশি বাঁশি শুনে আর কাজ নাই সে যে ডাকাতিয়া বাঁশি বাঁশি কেন মরে না বাঁশিতে ঘুম ধরে যদি কেন বাঁশিতে ঘুম ধরে না কতজন নাই মরে শুধু পোড়া বাঁশি কেন মরে না ও চোরা দিন দুপুরে চুরি করে রাত্রিরে তো কথা নাই দিন দুপুরে ও চোরা দিন দুপুরে চুরি করে রাত্রিরে তো কথা নাই ডাকাতিয়া বাঁশি বাঁশি শুনে আর কাজ নাই সে যে ডাকাতিয়া বাঁশি সে যে দিন দুপুরে চুরি করে রাত্রিরে তো কথা নাই ডাকাতিয়া বাঁশি বাঁশি শুনে আর কাজ নাই সে যে ডাকাতিয়া বাঁশি ও সে যে ডাকাতিয়া বাঁশি ও সে যে ডাকাতিয়া বাঁশি তোমারি পথ পানে চাহি আমারি পাখি গান গায় শিশির নীড়ে অবগাহে কানন পথ ফুলে ছায় আমার ফাগুন তোলে তুমি আশারে কহিয়া ওই সুর ভরা দূর নীলিমায় তো হেথায় কুঞ্জ ছায়ায় স্বপ্ন মধুর মোহে এই জীবনে যে কটি দিন পাবো তোমায় আমায় হেসে খেলে কাটিয়ে যাব দোহে স্বপ্ন মধুর মোহে। সুকন্যাদি রয়েছে, সুকন্যাদি এই যে প্রেমের মরশুম, প্রেমের আবহটা তৈরি হয়েছে এর সঙ্গে মিলিয়ে তোমার কাছে কিছু একটা হবে নাকি? হ্যাঁ অবশ্যই, প্রেম তো থাকবেই। আমি গীতা দত্তের গাওয়া একটি একদম স্বর্ণযুগের একটি গান শোনাবো। একদম হ্যাঁ, আমার মনে হয় সবটা মিলিয়েই আর পুজো মানে স্বর্ণযুগের গান, স্বর্ণযুগের গান একদম প্রত্যেকটা প্যান্ডেল। হ্যাঁ, এটা কিন্তু বলতেই পারো, কারণ আমি নতুন গান অবশ্যই শুনছি, কিন্তু তার মধ্যেও যেন মনে হয় টাইমিংটা কিন্তু পুরনো গানের চল, মানে হয়তো নতুন গান কিছুটা সময় বাজে কিন্তু বেশিরভাগ সময়টাই কিন্তু ওই আমি ছোটবেলায় কুমার শানুর শোনা গান, তারপরে ধরো শচীন দেব বর্মনের গান, আশা ভোসলের গান, লতাজির গান, এগুলোই বেজে চলেছে। মানে এটা পুজো মানে এইটাই আর কি। তুমি কি শোনাচ্ছ? তাহলে শুনি এবার। আচ্ছা চলো শোনাই। সুর ভরা দূর নীলিমায় ওই তারা ঘেরা স্বপ্ন সীমায় যেথা চন্দ্র কলার বাঁকানায় মোর মন আজ উধাও হতে চায়। আহা হা হা ও হো হো
যেথা চন্দ্রকলার বাঁকানায় মোর মন আজ উধাও হতে চায়। আহা হা হা ও হো 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 আহা হা হা। তোলে বনানীর ফুলে ফুলে ঝিকিমিকি মুক্ত ঝরা। ওই সুর ভরা দূর নীলিমায় ওই তারা ঘেরা স্বপ্ন সীমায় যেথা চন্দ্রকলার বাঁকানায় মোর মন আজ উধাও হতে চায়। আহা হা হা ও হো 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 আহা হা হা। তোমায় পেয়েছি তাই ভুবন সুরে সুরে ভরে ওঠে অনুক্ষণ। তোমায় পেয়েছি তাই ভুবন সুরে সুরে ভরে ওঠে অনুক্ষণ। তোমার আখির কোলে আমার ফাগুন তোলে তুমি আশা রেখো হিয়া। ওই সুর ভরা দূর নীলিমায় ওই তারা ঘেরা স্বপ্ন সীমায় যেথা চন্দ্রকলার বাঁকানায় মোর মন আজ উধাও হতে চায়। আহা হা হা ও হো হো আহা হা হা আহা হা ও হো হো আহা হা হা। বাহ, চমৎকার, অসাধারণ। একদম একদম একদম। এবং মানে ওই স্বর্ণ যুগের যে একটা ফিল, যে অনুভূতি, সেই অনুভূতিটাই কিন্তু আলাদা অভিক। একদম। আর এই গানগুলো যখনই কিন্তু আগে থেকে শোনা হয় তখনই যেন কোথাও মনে হয় যেন পুজো আসছে, পুজো আসছে, আগমনী ফিল, একেবারে ওই আমেজটা কিন্তু তৈরি হয়ে যায়। মানে আমরা তো ছোট থেকেই যখন মানে বড় হয়েছি, আর কত রাত একা থাকবো এটা শুনতে শুনতে কিন্তু আমাদের মানে মুখস্থ হয়ে গিয়েছে প্রায়। এরকমই একটা গান শুনবো নাকি তোমার কাছে, স্বর্ণযুগের গান নাকি? হ্যাঁ নিশ্চয়ই। এই তো হেথায় কুঞ্জ ছায়ায় স্বপ্ন মধুর মোহে, এই জীবনে যে কটি দিন পাবো, তোমায় আমায় হেসে খেলে কাটিয়ে যাব দোহে, স্বপ্ন মধুর মোহে। এই তো হেথায় কুঞ্জ ছায়ায় স্বপ্ন মধুর মোহে, এই জীবনে যে কটি দিন পাবো, তোমায় আমায় হেসে খেলে কাটিয়ে যাব দোহে, স্বপ্ন মধুর মোহে।
রইবে হাতে, রইব জেগে মুখোমুখি মিলন আগ্রহে। স্বপ্ন মধুর মোহে, এই তো হেথায় কুঞ্জ ছায়ায় স্বপ্ন মধুর মোহে। এই জীবনে যে কটি দিন পাবো, তোমায় আমায় হেসে খেলে কাটিয়ে যাব দোহে। স্বপ্ন মধুর মোহে। বনেরি মিষ্টি মধুর শান্ত ছায়া ঘিরে মৌমাছিরা আসর তাদের জমিয়ে দেবে জানি। গুঞ্জরণের নীড়ে আসর জমিয়ে দেবে জানি। এই বনেরি মিষ্টি মধুর শান্ত ছায়া ঘিরে মৌমাছিরা আসর তাদের জমিয়ে দেবে জানি। গুঞ্জরণের নীড়ে আসর জমিয়ে দেবে জানি। অভিসারের অভিলাষে রইবে তুমি আমার পাশে। জীবন মোদের যাবে ভরে রঙের সমারোহে। স্বপ্ন মধুর মোহে, এই তো হেথায় কুঞ্জ ছায়ায় স্বপ্ন মধুর মোহে। এই জীবনে যে কটি দিন পাবো, তোমায় আমায় হেসে খেলে কাটিয়ে যাব দোহে। স্বপ্ন মধুর মোহে। আচ্ছা, এই যে এত প্রেমের গান হচ্ছে আর প্রেম নিয়ে কিন্তু অনেক কথা আমরা আরাত্রিকাদির কাছে শুনছিলাম। আরাত্রিকাদি, তোমার কি এরকম প্রেমের অভিজ্ঞতা আছে? পুজো প্রেম? আমি যেটা বলতে চাই সেটা হচ্ছে মানে পিয়ালিদি যে গানটা গাইলো সেটার মধ্যে এত ঠেরাও আছে আর কি, মানে এত ভালোবাসার এই যে শান্তি, যে কামনেসটা আছে, এটার মধ্যে একটা বিজয়া বিজয় ব্যাপার আছে। মানে বিজয়ের পরে যে একটা বেশ ঠান্ডা হয়ে যায়, একটা প্রশান্তি, যে পার্টনারকে পেয়ে গেছি তার সাথেই সারা জীবন কাটিয়ে যাব। কিন্তু আজকে তো সবে সপ্তমী, আর ওই পুজোর প্রেমটা তো কালকে অষ্টমীর ওই একটা পুষ্পাঞ্জলির ফুল বাই চান্স ঠাকুরের কাছে না গিয়ে কারোর একটা চলে গিয়ে লাগবে, ওইভাবে শুরু হবে। সেখানে আর কি এই জীবনে যে কটি দিন পাবো নাও হতে পারে। ও আচ্ছা, মানে বলছে পুজোর প্রেম কিন্তু যে একদম ক্ষণস্থায়ী বলা যায়, সেটা কিন্তু ব্যথা আছে মনে হচ্ছে। ব্যথা ছাড়া তো আর কি গায়িকা বা লেখক বা কবি কোনোটাই। এটা মনে পড়ছে আমার হেমন্তর, এ ব্যথা কি যে ব্যথা, একদম। আর আজকে তাহলে একটা গান হোক। হ্যাঁ, মানে সপ্তমীর সন্ধ্যাবেলায় যতটুকু বলা যায় প্রিয় মানুষকে, সেরকম একটা গান বেশ। জোছনার
আমাদের হাতে সময় খুবই কম। আমরা শেষ গানটা সুপ্রিয়র কাছে শুনবো, তার আগে যা যা গিফট দেওয়ার পর্ব আছে সেটা সেরে ফেলা যাক। সুন্দর গান গাওয়ার জন্য গিফট তো থাকতেই হচ্ছে। আচ্ছা আরতিকা দি, তোমার জন্য রয়েছে অ্যাশিওরের তরফ থেকে এই গিফট। থ্যাংক ইউ। মুভিং দ্য ওয়ার্ল্ড টুগেদার। সাফেদের তরফ থেকেও এই গিফটটা তোমার জন্য। উন্নত সাফেদ এখন স্মার্ট জাইমের শক্তির সাথে। আর রয়েছে লাল বাবা রাইসের তরফ থেকে এটা। বাহ, স্বাদ ও স্বাস্থ্য একসাথে পাবেন শুধুমাত্র লাল বাবাতে। সুপ্রিয়র জন্য রয়েছে অ্যাশিওরের তরফ থেকে এই গিফটটা। মুভিং দ্য ওয়ার্ল্ড টুগেদার। লাল বাবা রাইসের তরফ থেকে। স্বাদ ও স্বাস্থ্য একসাথে পাবেন শুধুমাত্র লাল বাবাতে। আর সাফেদের তরফ থেকে গিফটটা। উন্নত সাফেদ এখন স্মার্ট জাইমের শক্তির সঙ্গে। আর শুধুমাত্র যে আরাত্রিকা আর সুপ্রিয়দার জন্য রয়েছে তা কিন্তু নয়, রয়েছে সুকন্যাদি আর পিয়ালিদির জন্য। সাফেদের তরফ থেকে এই গিফটটা। সাফেদ রয়েছে পিয়ালিদির জন্য একটা সাফেদের গিফট। রয়েছে অ্যাশিওরের তরফ থেকে গিফট, অ্যাশিওর হোম অ্যাপ্লায়েন্স মুভিং দ্য ওয়ার্ল্ড টুগেদার। অ্যাশিওরের তরফ থেকে পিয়ালিদির জন্য একটা গিফট রয়েছে লাল বাবা রাইসের তরফ থেকে। লাল বাবা রাইস, স্বাদ ও স্বাস্থ্য একসাথে পিয়ালিদির জন্য রয়েছে। তাহলে চটপট আমরা সুপ্রিয়র কাছে গান শুনবো। সুপ্রিয়, তোমারি পথ পানে চাহি আমারি পাখি গান গায়, শিশির নীড়ে অবগাহে কানন পথ ফুলে ছায়। তোমারি পথ পানে চাহি আমারি পাখি গান গায়, শিশির নীড়ে অবগাহে কানন পথ ফুলে ছায়। আমারে গান আখি জলে তোমারি লাগি পালে পালে, আমারে গান আখি জলে তোমারি লাগি পালে পালে, ফুটিয়া প্রেম শত দলে বিরহে প্রিয় ঝরে যায়। তোমারি পথ পানে চাহি আমারি পাখি গান গায়, শিশির নীড়ে অবগাহে কানন পথ ফুলে ছায়। তোমারে গিয়েছেন ভুলে কুসুমে রাঙা মোর পথে, জাগায় মোর ফুলগুলি তলিয়া গেলে জয়রথে। তোমারে গিয়েছেন ভুলে কুসুমে রাঙা মোর পথে, জাগায় মোর ফুলগুলি তলিয়া গেলে জয়রথে। তোমারি মালা মোর গালে অনল হয়ে যেন জলে, তোমারি মালা মোর গালে অনল হয়ে যেন জলে, বাঁধিয়া রাখিয়া তলে ওরিয়া মোরে নীলে হায়। তোমারি পথ পানে চাহি আমারি পাখি গান গায়, শিশির নীড়ে অবগাহে কানন পথ ফুলে ছায়, কানন পথ ফুলে ছায়, কানন পথ ফুলে ছায়।
অসাধারণ একটা গান আমরা শুনলাম সুপ্রিয়র কাছে। তবে আমাদের সপ্তমীর আড্ডা আজকের মতো এখানেই শেষ করতে হবে, তাই তো সোনা? একেবারেই তাই। তাহলে আমাদের এই বৈঠকি আড্ডা কিন্তু আবারও আপনাদের জানিয়ে রাখি কো পাওয়ার্ড বাই এসএনইউ এবং অবশ্যই এভারিডি এবং আমাদের গিফট পার্টনারও হচ্ছেন অ্যাশিওর এবং সঙ্গে রয়েছে লাল বাবা রাইস, বেনারসি নিকেতন এবং সফেদ ডিটারজেন্ট। আর তার সঙ্গে আরো একজন রয়েছে আমাদের সঙ্গে, গিফট পার্টনার রয়েছে ডক্টর এসসি দেবস রূপ বডি ম্যাসাজ।